বাড়িতে যদি থাকে শুধু পটল আর অল্প একটু পনির, তাহলে আজ এমন একটা নিরামিষ রেসিপি বানাবো যা একবার খেলে মাছ মাংস ভুলে যাবেন। নরম পনির, মশলাদার গ্রেভির আর পটলের অসাধারণ স্বাদ। ভাত হোক বা রুটি, প্লেট একবারে পরিষ্কার হবে। আর সবচেয়ে বড় কথা, এই রেসিপির একটা ছোট্ট টিপস আছে, যেটা ব্যবহার করলে পটল কখনোই কাঁচা থাকবে না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, বেঙ্গলি পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের নিরামিষ রেসিপি, পটল পনির কারি। চলো রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমেই এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলো একটু ছোট সাইজের হলে কিন্তু দেখতে বেশি ভালো হবে, টেস্টে তো কোনো তফাৎ হবেই না। আর এখানে দেখো, আমি এই যে পটলগুলো নিয়েছি না, এই পটলগুলোকে দেশি পটল বলে, মানে এই পটলে কিন্তু খুব একটা দানা থাকে না, আর বাড়িতে এই পটলগুলো খেতে সবাই খুব পছন্দ করে। এখন পটলের খোসাটাকে আমরা চেঁচে ফেলে দেবো। আমি কিন্তু পটলের খোসাটা পুরোপুরি ছাড়াবো না। পটলের খোসাটাকে চেঁচে নিয়েছি, তারপরে দুটো সাইডকে কেটে ফেলে দিয়ে একটু করে কাট লাগিয়ে দিয়েছি। এখন পটলগুলোকে জলেতে ভালো করে ধুয়ে নেব। পটল ধুয়ে সাইড করে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি পনির। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু পনিরের পরিমাণটা একটু কমও করতে পারো। এখন পনিরটাকে আমরা সুন্দর করে কাটিং করে নেব, কারণ আমি আমার পছন্দ মতন পনিরটা কাটিং করে নিচ্ছি। কারণ আমার কাছে ঠিক এটা বেশি ভালো লাগে, এই রেসিপির জন্য পনিরের কাটিংটা যদি এইভাবে করা হয় আমার কাছে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর কথাতেই আছে, যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা খাওয়ার প্রতি আগ্রহ কিন্তু আমাদের সকলের বেড়ে যায়। তো পনিরটাকে প্রথমে এইভাবে চৌকো করে কেটে নিয়ে তারপরে আমি ট্রায়াঙ্গুলার করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। তো দেখো, এইভাবে আমি পনিরগুলোকে কেটে নেব। পনিরটা কাটা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখন আমরা প্রথমে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। পনিরটা দেওয়ার পর অল্প সামান্য লবণ দিয়ে এখন পনিরটাকে আমরা ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা আঁচে পনিরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পনিরটা ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এর থেকে বেশি আর লাল করে ভাজবো না, তাহলে আবার শক্ত হবে। সেজন্য ঠিক এই পর্যায়ে পনিরটা যখন ভাজা হবে, তো একটা ছাঁচা দিয়ে পনিরটাকে আমরা তুলে নিলাম। তারপর ভেজে নেব পটলটাকে আমরা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন ওই তেলেতেই পটলগুলোকেও ছেড়ে দিলাম। পটলগুলোকে দিয়ে এখন অল্প সামান্য লবণ দিয়ে পটলটাকেও একটু ভালো করে ভেজে নেব। পটল ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা যেমন লোতে রেখেছি, তেমনি আমি চাপা দিয়ে পটলটাকে ভাজবো। এইভাবে করে ভাজলে পটলের কালারটাও দেখবে খুব বেশি চেঞ্জ হবে না, খুব কালোও হবে না, আর বেশ নরমও হবে পটলটা, আর সময়ও কিন্তু অনেক কম লাগবে। তো পটলটা দেখো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিলাম। এর থেকে বেশি আর লাল করে ভাজবো না, তাহলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এরপর আমরা অন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি ওই 1/2 টেবিল চামচ ঘি। ঘিটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। যতক্ষণ তেলটা গরম হচ্ছে, আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ওই 15-16 পিস কাজু, মানে গোটা কাজুটা নিয়েছি, তোমরা চাইলে ভাঙা কাজুও নিতে পারো। এর সাথে দিয়ে দিচ্ছি 4 মগজ 1 টেবিল চামচ, অল্প সামান্য একটু পনিরের টুকরো আমি নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। এই সব কিছুকে সুন্দর করে পেস্ট করব। অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি এখানে টক দই, ওই 1/2 কাপ পরিমাণে টক দই দিলাম। এখন সব কিছুকে আরও একবার ভালো করে পেস্ট করে নিলাম। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর এদিকে দেখো, তেল আর ঘি খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। তারপর কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা একটু ভেঙে দিয়েছি, আর গোটা জিরে। ফোড়নটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আমার এখানে আদার পেস্ট আগে থাকতেই করা ছিল, সেই জন্য আমি আদাটা এই পর্যায়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কাজু 4 মগজ পেস্ট করার সময়ও কিন্তু আদাটা দিতে পারো, একসাথে পেস্ট করে নিতে পারো। এখন মশলাটা দিয়ে একটু ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে, আরও একটা মশলা আমি রেডি করে নেব। এই মশলাটাই হচ্ছে রামবান মশলা, যা এই রেসিপির স্বাদকে দ্বিগুণ করে দেবে। ফ্রাই প্যানেতে দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া 1 চামচ, গোটা জিরে 1 চামচ, মৌরি 1 চামচ,
গোলমরিচ দিয়ে দিলাম এখানে হাফ চামচ, এরই সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর ছোটো এলাচ দিয়েছি ছোটো এক টুকরো, দারচিনি দিয়েছি, 2-3টে লবঙ্গ দিয়েছি, আর অল্প সামান্য একটুখানি জয়িত্রী দিয়েছি। এখন অল্প সামান্য লবণ দিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন গরম থাকতে থাকতেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইতে এই মশলাটা দিয়ে দিলাম 1.5 চামচ মতন। মশলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল। মিক্সিতে অনেকটা মশলার পেস্ট ছিল, সেই জন্য অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে মিক্সিটা পরিষ্কার করে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি একটু চাপা দিয়ে রান্না করছি, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে, তো ছিটকেও আসছিল, সেই জন্য একটুখানি চাপা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালোভাবে দেখো আমাদের কষানো হয়ে গেছে। মশলা যে পারফেক্ট কষানো হয়েছে সেটা বোঝার একদম পারফেক্ট টাইম হচ্ছে এটাই। যখন দেখবে যে মশলার উপরে এরকম তেল ভেসে যাবে তখন বুঝবে যে আমাদের মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়েছে। মশলা কষানো হয়ে যেতেই দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল। জলটা আমি উষ্ণ গরম ব্যবহার করেছি। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার যেমন স্বাদও বাড়ে তেমনি খুব তাড়াতাড়ি হয়েও যায়। এখন এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। আমি একটু চিনিটা বেশি দিলাম কারণ পটল পনির বানাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে খেতে, আবার ভাত রুটির সাথে নিরামিষ যেহেতু পর্তা তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এখন যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পটলটা। পটল দিয়ে একটু কিছুক্ষণ প্রথমে ফুটিয়ে নেবো গ্রেভির সাথে, কারণ পনির তো ভীষণই সফট, বেশি ফোটালে আবার পনিরটা ভেঙে যাবে, সেই জন্য আমি খুব বেশি কিন্তু পনিরটা দিয়ে ফোটাবো না। পটলটাকে দিয়ে আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিটের মতন লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। পটল দেখো খুব ভালোভাবে কিন্তু আমাদের সিদ্ধও হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পনির। আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি এটাকে চাপা দিয়ে 3 মিনিটের মতন রান্না করে নেব। এতে করে পনিরটাও ভীষণ সফট হয়ে যাবে আর খুব ভালো টেস্টও হবে। তো ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু দারুণ একটা ফ্লেভার আনবে, তো একটু কসুরি মেথি যদি হাতের কাছে থাকে তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দেবে। আর আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি অল্প সামান্য একটুখানি ফ্রেশ ক্রিম। যদি তোমাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা কি করবে, আমরা দুধ যখন ফোটাই, দুধ ফোটানোর পর ওপরে দেখবে একটুখানি দুধের যে লেয়ারটা পড়ে মানে যে সরটা জমে, তো সেটাকেও জমিয়ে রাখতে পারো, সেটাও দিতে পারো। আমি তো বেশিরভাগ রান্নাতে দেখবে ওই মালাইটাই ব্যবহার করি, যেহেতু আজকে ফ্রেশ ক্রিম ছিল তাই দিলাম। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিম ছাড়াও করতে পারো, মালাই ছাড়াও করতে পারো। এমনিতেই এটা এতটা টেস্টি, এতটা রিচ আর এতটা ক্রিমি যে ভাত রুটির সাথে দারুণ লাগবে খেতে। ওপর থেকে সেই মশলাটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা একটুখানি ছড়িয়ে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আমি এটাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে এলাম 2 মিনিট পর। তো দেখো বন্ধুরা কি সুন্দর ক্রিমি আর রিচ দেখাচ্ছে। এই পটল পনির একবার গরম ভাতের সাথে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর রুটির সাথেও এটা একদম জমে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও পটলের কোন রেসিপি তোমাদের সবচেয়ে বেশি পছন্দ। আর বেঙ্গলি পাঠশালাতে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ প্রতিদিন এমন নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসতেই থাকবো। আজকের মতন আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়িতে নতুন নতুন রান্না ট্রাই করতে থাকবে। নমস্কার।